আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, 2026 সালের এসএসসি পরীক্ষার্থীদের জন্য যে পুনর্বিন্যাসকৃত সিলেবাসটি প্রদান করা হয়েছে, সেই সিলেবাসের আলোকে মান বণ্টনটা কেমন হবে, কোন অধ্যায় থেকে প্রশ্নগুলো আসবে, কোন অধ্যায়টা কোন বিভাগের অন্তর্ভুক্ত হবে, কত করে নাম্বারগুলো আমরা কত করে পাবো, এই বিষয়টা নিয়ে আজকের এই ক্লাসে অর্থাৎ মান বণ্টন নিয়ে বিস্তারিত আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, উচ্চতর গণিত বিষয়টির জন্য মোট 100 নম্বর বরাদ্দ। উচ্চতর গণিত বিষয়টার জন্য পূর্ণমান কত? 100। এই 100 নম্বরের মধ্যে তত্ত্বীয় অংশ হচ্ছে 75 আর ব্যবহারিক অর্থাৎ প্র্যাকটিক্যাল হচ্ছে 25 নম্বর। তত্ত্বীয় 75 আর ব্যবহারিক 25। আচ্ছা, তত্ত্বীয় যে 75, এটা নিয়ে মূলত আমরা বেশি চিন্তায় থাকি। এটা নিয়ে আমাদেরকে সারা বছর কাজ করতে হয়। প্রত্যেকটা অধ্যায়ের অঙ্কগুলো খুব ভালো করে বুঝে বুঝে প্র্যাকটিস করতে হয়, ভালো করে সব কিছু জানতে হয় এই তত্ত্বীয় অংশের 75 নম্বরের জন্য। তো এখানের মধ্যে তত্ত্বীয় অংশের 75-এর মধ্যে আবার 3টা ভাগ আছে। সৃজনশীল প্রশ্নের জন্য আমরা ওখান থেকে 40 নম্বর পাবো, সংক্ষিপ্ত প্রশ্নোত্তরের ক্ষেত্রে 10 নম্বর পাবো, বহু নির্বাচনী প্রশ্নোত্তরের ক্ষেত্রে 25 নম্বর পাবো। তো 40 আর 10 50, 50 আর 25 75। এই 75 নম্বর হচ্ছে তত্ত্বীয় অংশের জন্য। আর ব্যবহারিকের জন্য আমরা পাবো 25 নম্বর। আচ্ছা, তো এখন কথা হচ্ছে তত্ত্বীয় অংশের 75 নম্বরের মধ্যে অধিকাংশ নাম্বার যেটার জন্য সৃজনশীল প্রশ্ন 40 নম্বর, এটা কিভাবে করে হবে? সেটা হচ্ছে 3টা বিভাগ হবে, ক বিভাগ, খ বিভাগ, গ বিভাগ। ক বিভাগের নাম বীজগণিত, খ বিভাগের নাম জ্যামিতি ও ভেক্টর, গ বিভাগের নাম ত্রিকোণমিতি ও সম্ভাবনা। আমি একটু চ্যাপ্টারগুলো একটু লিখতে চাই। ক বিভাগ বীজগণিত। এই বীজগণিতের অন্তর্ভুক্ত কোন কোন অধ্যায় রয়েছে? বীজগণিতের অন্তর্ভুক্ত অধ্যায় হচ্ছে 2, তারপর 7, তারপর 9, 10। এই যে 4টা অধ্যায় লিখলাম, আপনাদের যে সংক্ষিপ্ত সিলেবাস তার আলোকে বলতেছি। 2, 7, 9, 10 এই 4টা অধ্যায় হচ্ছে ক বিভাগের অন্তর্ভুক্ত। খ বিভাগের অন্তর্ভুক্ত কারা? সেটা হচ্ছে আমরা বলতে পারি 11 এবং 12। গ বিভাগ এর অন্তর্ভুক্ত হচ্ছে 8 এবং 14। প্রিয় শিক্ষার্থীরা, আপনারা জানেন যে আপনাদের বইয়ে মোট 14টা অধ্যায় রয়েছে, এর মধ্যে 8টি অধ্যায় আপনাদের সংক্ষিপ্ত সিলেবাসে আছে। তো সেই 8টি অধ্যায়কে এখানে কাভার হলো। এই যে 4টা অধ্যায়, 2টা আরও মোট 4টা, তাহলে টোটাল মিলে হয় 8টা। আপনাদের সংক্ষিপ্ত সিলেবাসে যে 8টি অধ্যায় রয়েছে তাদেরকে এরকম বিভাগ ভিত্তিকভাবে যদি আমি আলাদা আলাদা করি, তাহলে এইভাবে করে আমরা অধ্যায়গুলো পাবো। ক বিভাগ অর্থাৎ বীজগণিতের অন্তর্ভুক্ত 2, 7, 9, 10। খ বিভাগ জ্যামিতি ও ভেক্টরের অন্তর্ভুক্ত 11, 12। গ বিভাগ ত্রিকোণমিতি ও সম্ভাবনার অন্তর্ভুক্ত 8 এবং 14। তো এই যে বিভাগগুলো, ক বিভাগ থেকে 3টা প্রশ্ন আসবে, 2, 7, 9, 10। এই যে 4টা অধ্যায়, এই 4টা অধ্যায় থেকে মিলিতভাবে 3টা প্রশ্ন আসবে। খ বিভাগ জ্যামিতি ও ভেক্টর অর্থাৎ 11 এবং 12 এই 2টা অধ্যায় থেকে 2টা প্রশ্ন আসবে। গ বিভাগ ত্রিকোণমিতি ও সম্ভাবনা অর্থাৎ 8 এবং 14 এই 2টা অধ্যায় থেকে 2টা প্রশ্ন আসবে। মোট 7টা প্রশ্ন আসবে। 3টা, 2টা, 2টা, মোট 7টা প্রশ্ন। এই 7টা প্রশ্নের মধ্যে আপনাদেরকে উত্তর করতে হবে 4টা প্রশ্নের। এই 7টা প্রশ্নের মধ্যে আপনাদেরকে উত্তর করতে হবে 4টা প্রশ্নের। হায়ার ম্যাথ কিন্তু সহজ আছে। 7টা প্রশ্ন আসবে, 4টা প্রশ্নের অ্যান্সার করতে হবে। কিভাবে করে করতে হবে? বিভাগ কয়টা? 3টা বিভাগ, ক, খ, গ, 3টা বিভাগ। এই 3টা বিভাগ থেকে প্রত্যেকটা বিভাগ থেকে একটা করে প্রশ্নের অ্যান্সার করতেই হবে। প্রতিটি বিভাগ থেকে একটি করে প্রশ্নের উত্তর করতেই হবে। তাহলে আপনি যখন ক বিভাগ থেকে একটা প্রশ্নের উত্তর করবেন, খ বিভাগ থেকে একটা প্রশ্নের উত্তর করবেন, গ বিভাগ থেকে একটা প্রশ্নের উত্তর করবেন, তাহলে কয়টা প্রশ্ন হবে? 3টা। আরেকটা প্রশ্ন বাকি না, ওই প্রশ্নটা যে কোনো বিভাগ থেকে দিয়ে দিতে পারবেন। ওই প্রশ্নটা যে কোনো একটা বিভাগ থেকে আপনারা উত্তর করতে পারবেন। তাহলে হায়ার ম্যাথের ক্ষেত্রে আমাদেরকে 4টা সৃজনশীল প্রশ্নের উত্তর করতে হবে। প্রত্যেকটা বিভাগ থেকে কমপক্ষে একটা করে প্রশ্নের উত্তর এবং আরেকটা প্রশ্ন যে কোনো বিভাগ থেকে, তাহলে মোট 4টা প্রশ্ন হয়ে যাবে। মোট 4টা প্রশ্নের উত্তর হয়ে যাবে। প্রত্যেকটা সৃজনশীলের জন্য 10 নম্বর করে, 40 নম্বর আলহামদুলিল্লাহ আপনি পেয়ে গেছেন। এরপরে সংক্ষিপ্ত প্রশ্ন। আপনাদের যে সংক্ষিপ্ত সিলেবাসে 8টা অধ্যায় আছে, সেই 8টা অধ্যায় থেকে মিলিয়ে ঝিলিয়ে মোট 7টা সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে। 7টা সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে। 7টাই আপনাকে অ্যান্সার করতে হবে না, 5টার অ্যান্সার করতে হবে। 7টা সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে, এর মধ্যে 5টা প্রশ্নের উত্তর আপনাকে দিতে হবে। প্রত্যেকটা সংক্ষিপ্ত প্রশ্নের জন্য 2 নম্বর করে। এবং এই সংক্ষিপ্ত প্রশ্নগুলো মোটামুটি বলা যায় সৃজনশীল প্রশ্নগুলোতে যে ক নাম্বারটা আসে, ক নাম্বার প্রশ্নগুলো, ওইগুলো এই সংক্ষিপ্ত প্রশ্নের ক্ষেত্রেও প্রযোজ্য। অর্থাৎ সংক্ষিপ্ত প্রশ্ন, সৃজনশীল প্রশ্নের ক নাম্বার, এগুলো আপনারা খুব ভালোভাবে প্র্যাকটিস করেন, হয়ে যাবে কাভার ইনশাআল্লাহ। তাহলে সংক্ষিপ্ত প্রশ্ন আসবে 7টা
আপনাদেরকে অ্যান্সার করতে হবে 5টা, প্রত্যেকটার জন্য 2 নাম্বার করে, তাহলে 5টার জন্য 10 নাম্বার। আচ্ছা, এরপর আসেন বহু নির্বাচনী অর্থাৎ এমসিকিউ। এমসিকিউর জন্য 25 নাম্বার বরাদ্দ। বীজগণিতের অংশ অর্থাৎ যেই 4টা অধ্যায়ের নাম আমরা এখানে লিখছিলাম, ওই 4টা অধ্যায় মিলিয়ে 8 থেকে 12টা, মানে 8টা থেকে 12টা, জ্যামিতি ও ভেক্টর অংশ থেকে 8টা থেকে 12টা, ত্রিকোণমিতি ও সম্ভাবনা অংশ থেকে 5টা, এই আর কি মিলিয়ে ঝিলিয়ে মোট 25টা প্রশ্ন থাকবে। সবগুলোর উত্তর দিতে হবে, প্রত্যেকটা এমসিকিউর জন্য 1 নাম্বার করে। তাহলে এই হচ্ছে তত্ত্বীয় অংশের 75, এই হচ্ছে তত্ত্বীয় অংশের 75। এরপর আসেন ব্যবহারিক অংশ 25। এখানে পরীক্ষণের জন্য 5টি কার্যক্রম থাকবে, 2টি কার্যক্রম আপনাকে সম্পন্ন করতে হবে পরীক্ষার হলে। হ্যাঁ, 5টার মধ্যে 2টা আপনাকে অ্যান্সার করতে হবে পরীক্ষার হলে। এতে করে আপনি 10 দুগুণে 20 নম্বর পাবেন। কিভাবে করে পাবেন? প্রত্যেক কার্যক্রমে পরিকল্পনা প্রণয়নের জন্য 2 নাম্বার, মানে একটা কার্যক্রমের পরিকল্পনা প্রণয়নের জন্য 2 নাম্বার, সঠিক প্রক্রিয়া অনুসরণের জন্য 3 নাম্বার, লেখচিত্র অঙ্কন ও উপাত্ত বিশ্লেষণের জন্য 3 নাম্বার, ব্যাখ্যা সহ ফলাফল উপস্থাপন 2 নম্বর। তো এখানে তো কত হয় দেখেন, 2 3 5, 5 আর 3 8, 8 আর 2 10। এই যে 10 নাম্বার কীভাবে করে ভাগ ভাগ করে দিবে এটা আপনাকে দেখাইলো। এই 10 নাম্বার কিন্তু একটা কার্যক্রমের জন্য। তাহলে একই রকমভাবে আপনাকে তো 2টা কার্যক্রম সম্পন্ন করতে হবে, তাহলে 10 দুগুণে 20। একটা কার্যক্রম আপনি কীভাবে করে সম্পন্ন করবেন এই জন্য আপনি পাবেন 10, আর কি এখানে তো ভেঙে ভেঙে দেখানো হলো। তো আপনি তো 2টা কার্যক্রম সম্পন্ন করবেন, তাহলে 10 দুগুণে 20 নাম্বার। আর হচ্ছে মৌখিক অভিক্ষা 5 নম্বর, অর্থাৎ আপনাকে মৌখিকভাবে প্রশ্ন করা হবে, তাই এই জন্য 5 নম্বর বরাদ্দ। এই হচ্ছে মোট 25 নম্বর। তাইলে তত্ত্বীয় অংশের 75 আর ব্যবহারিকের 25, এই হচ্ছে মোট 100 নম্বর আমাদের উচ্চতর গণিতের মানবন্টন, চূড়ান্ত প্রশ্ন কাঠামো ও মানবন্টনটা নিয়ে আজকের এই পর্বে আমরা বিস্তারিত আলোচনা করলাম।